খুলনার বটিয়াঘাটার সুকদারা গ্রামের প্রতিটি বাড়ি যেন দেশীয় ফল ও সবজির বীজের ভাণ্ডার। পেয়ারা, তেঁতুল থেকে শুরু করে আম, জাম, লেবু সব বীজই সংরক্ষিত হচ্ছে এখানে। নারী উদ্যোক্তা করুণা মণ্ডলের উদ্যোগে বীজ সংরক্ষণের বিপ্লব ঘটিয়েছেন এ গ্রামের চাষিরা। আংশিক লবণাক্ত জমিতে প্রতি বছর তার সংগ্রহ করা বীজ থেকে চাষ করে ভালো ফলন পাচ্ছেন চাষিরা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্লাস্টিকের কৌটার মাটির পাত্রে থরে থরে সাজানো শত শত ফল ও সবজির বীজ। আমলকি, পেয়ারা, লিচু, বকুলের সাথে রয়েছে বালাম, রানী সেলুট সহ সুগন্ধি নানা জাতের ধান ও তরমুজের বীজও। খুলনার বটিয়াঘাটার সুকদারা গ্রামের 50 বয়সী করুণা মণ্ডলের বাড়ি যেন এক শস্য ভাণ্ডার। স্থানীয় জাতের বীজ সংরক্ষণে গ্রামের অন্য নারীদের কাছে আদর্শ হয়ে উঠেছেন তিনি। আমার কাছে 300-র মতো বীজ আছে। আমি প্রতি বছর এইভাবে সংগ্রহ করি, মানে এই বীজ সংগ্রহ করি কেন যে তাহলে বাইরে আর বীজ কেনা লাগে না, বীজই তো খুব দাম, তাই সংগ্রহ করে আমরা সেতে ক্ষেত খামারে লাগাই। গ্রামের অন্য নারীরাও তার কাছ থেকে বীজ সংগ্রহ করেন। তার সফলতায় উৎসাহিত হয়ে গ্রামে অন্তত 20 জন নারী কৃষক স্থানীয় জাতের বীজ সংরক্ষণ করছেন। পরিপুষ্ট বীজ নিজে রাখতেছি, এই জন্য আমি বাজারটা কিনে বাজারে কেমন বীজ দেবে তো জানি না। আমি যদি নিজের হাতে সেটা তৈরি করতে পারি সেটাতে আমার বিশ্বাস আছে যে ওটা ভালো বীজ। বীজগুলো হারাই যাচ্ছে, দেশীয় বীজগুলোকে সংরক্ষণ করার পরে আমরা এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে উদ্বুদ্ধ করেছি। স্থানীয় কৃষি নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান লোকজোর কর্মকর্তারা জানান, বটিয়াঘাটার বেশ কয়েকটি গ্রাম সহ আশপাশের কয়েকটি গ্রামে 40টি কৃষক দল আছে। এর মধ্যে অধিকাংশ নারী কৃষক দল দেশীয় বীজ সংরক্ষণ, বিনিময় করা ও বীজ মেলায় অংশ নিয়ে থাকেন। হারিয়ে যাওয়া যে বিভিন্ন বীজ বৈচিত্র্য তারা আগে মা বোনেরা রাখতো, তারা এটা তো হারাই গেছে কোম্পানির বিভিন্ন চাপে বা অধিক ফলনের আশায়। এখন তারা আমাদের এই মোটিভেশনের ফলে তারা এটা রাখতে সমর্থ হচ্ছে এবং বিনিময় হচ্ছে। তা আমরা 2009 থেকে এই কাজটা শুরু করি যে নারীরা যাতে বীজ রাখে, এবং সেটা বর্তমানে প্রায় শতাধিক নারী এই অঞ্চলে তাদের চাষাবাদের জন্য বীজ রাখছে, এবং তারা এই বীজ রেখে প্রতি বছর তারা একটি মেলায় মিলিত হয়, গ্রামীণ বীজ মেলা, যেখানে তাদের মধ্যে বীজ বিনিময় করে। কৃষিজাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় স্থানীয় প্রজাতির বীজ সংরক্ষণ ও গবেষণা করা উচিত বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।